আজ আপনার সাথে সাদা সিধা রোস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে পড়ছি। যে রেসিপি রাঁধতে গেলে কোনো বাড়াবাড়ির ঝামেলা হইতো না। রোস্ট রান্না করতে গেলে আমরা চিন্তা থাকে আগে কখন আদা বাদাম, পেঁয়াজ বাদাম, তারপরে বাদাম বাদাম, তারপরে গিয়ে রোস্ট রান্না করাম। তার যে রেসিপি করলে এইসব কিছুই লাগতো না, এমনি দেখবেন বানায় তারপর রোস্ট। তো রোস্ট বানাই লাগে দেখছি তো আমি দুইটা মুরগির বড় বড় ট্যাঙের একটু ভালো হয়ে ধুইয়ার পরে গুথায় লইছি। আর চুলাত কিন্তু তেলও বয়াই দিছি একটা কড়াইয়ের মধ্যে। আর দেখেন যে মশলাটা রান্দাম, এই মশলাটা আপনারা একটু দেখাই দিছি। মশলাটাও তো দেখি আপনারা চিনিয়ে ফালছে। আর কথা কইতে কইতে আমার তেলটাও গরম হয়ে গেছে। আর এক বাটি পেঁয়াজ আমি গপ পরায় ডাইলে দিছি। পেঁয়াজটারে একটু নরম হয়ে লইছি। নরম হইলে ইডারে একটু সাইড করাম, কইরে করে সাদা সিধা রেসিপি তো সাদা সিধা হইলে আজকে রান্দাম। দেখেন পেঁয়াজটার একটু সাইড করে দিচ্ছি, কইরে দুইটা ট্যাং যে আগে গুতায় রাখছি দুইটা ট্যাং এনে দেলাইয়াম, মানে কোনো ঝামেলা যেতাম না। কারণ হাতে আমার যে সময় কম, এর লাগি কিন্তু ঝামেলা ছাড়া যে রোস্ট রান্না করে লাইয়াম। দেখুন দুইটা ট্যাং কিন্তু এখন আমি এনে দেওয়া দিতেছি। আর একটু বাজার লাগে আর কাঁচা রোস্টটা রান্তাম না, একটু বাজিয়ার পরে রান্দাম। চাইলে আপনারা কিন্তু এটা আলগা বাজ্যলি তারুন, বা কিন্তু কাঁচাও কিন্তু রোস্ট রান্ধন যাই হোক, আমি আর কাঁচা রান্তাম না। তো একটু হালকা বাজ্যলিয়াম। পেঁয়াজটা নরম হওয়ার পরে দিয়েছি, এতে করে আমার পেঁয়াজটাও বাদা হয়ে যাবো গা, আমার মুরগিটাও বাদা হয়ে যাবো গা। বুঝতে পারেন যে এক ডিলে দুই পাখি, মানে পেঁয়াজও বাদা হয়ে যাবো গা, আমার মুরগিও বাদা হয়ে যাবো গা, মানে মুরগির ট্যাং দুটো বাদা হয়ে যাবো গা। তো দেখুন একটা কালার আয়া পড়ছে একটা সাইড, এখন আমি কিন্তু আরেকটা সাইডও কালার করে লইলাম। এমনি কিন্তু উল্টা পাল্টা হইলে একটু সময় বাজিয়ে লইলে এটা হয়ে যাবো গা। যাই হোক, মুরগি বাজার সাথে কিন্তু আমার পেঁয়াজটাও বাদা হয়ে যাবো গা, দুইটা কাজ একসাথে হয়ে যাবো গা। চাইলে কিন্তু আপনারা আমার মতো এবার সালাই একটু করতারুন, যদি হাতে সময় না থাকে তাইলে কিন্তু এমনি করতারুন। আর যারা বিদেশে আসুন, প্রবাসী ভাই ও বোনেরা, যারা সময় নাই হাতে রান্না বাড়া করে খাইতেন চাইলে কিন্তু আপনারা ওইবার রান্তারুন। যারা দেশে আসুন, দেশের আনাচে কানাচে চারি বাড়ি হরুন, ফ্যামিলির সাথে নাই, মন চায় রোস্ট খাইতেন কিন্তু কিবে রানবেন, চাইলে কিন্তু আপনারা এইবার সহজে বাড়াবাড়ি ঝামেলা ছেড়ে কিন্তু রোস্টটা রান্ধাল তারুন। তো দেখুন আমি কিন্তু রোস্টটা বাজিয়ে লইছি, সাথে কিন্তু পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গেছে গাতে। পেঁয়াজটা আমি আর একটু লাইটে সাইডে লাল হয়ে লইলাম। আর তাকে পেঁয়াজ একটু ধুয়ে দেম, তো পরবর্তীতে আমি রান্নার শেষে রোস্টের উপরে একটু সিডায় সিডায় দিতাম পারি। তো যাই হোক দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে গা, কিন্তু একটু পেঁয়াজ উড়াই আমি রাখিয়ে দেম। তো যারা একেবারে রান্না জানুন না, এরাও কিন্তু এমনি রান্তার কোনো সমস্যা হইতো না। আর যখন একটু ফ্যামিলির কথা মনে হইব, রোস্ট খাইতে মন চাইব, তখন কিন্তু আপনারা এমনি রোস্ট রান্ধে হয়ে খায়া লাইবেন। দেখেন আমি পেঁয়াজটা একটু লাল হয়ে রয়েছি, আর তাকে একটু পেঁয়াজ যখন ধুয়ে দেম। আর বাহি পেঁয়াজটার মধ্যে আমি পানি সানি দিয়া মশলা দিয়া করে বুঝনে লাইম। তো কী হরাম না হরাম আপনাদের সাথে এখন একটু দেখাই দেম। তো পুরা ভিডিওর সাথেই তখন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারাও আমার মতো এভাবে সাদা সিধা রোস্ট রান্ধেন তার পাইন। তো পেঁয়াজটা দেখুন আমি ধুয়ে দিছি। আর এটার মধ্যে যে প্যাকেট মশলাটা দেখাইছিলাম, এই মশলা থেকে এখানে 1 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিছি। আর এর সাথে এখন আমি এখানে 2 টেবিল চামচ দই লই রয়েছি। দইটারে ভালো হইলে কিন্তু গুটতে লইবেন, নাইলে কিন্তু আবার সমস্যা। না যদি ভালো হইলে গুটতে লইন তাইলে কিন্তু পরবর্তীতে বিপদও পড়বেন, দেখবেন যে সারা সারা হয়ে থাকবো। তো দইটারে একটু গুটতে এখন আমি এনে দিয়ে দিছি। আর দইয়ের সাথে বাড়িটা দই একটু পানি দিয়ে দেম, এতে আমার ঝুলো হয়ে যাবো গা, আর বাড়িটা দোয়া হয়ে যাবো গা। দুইটা কাজ কিন্তু একসাথে হয়ে যাবো গা। তখন দুইটাও দিয়ে দিছে, আর একটু যে পানি এটাও একটু দিয়ে দেম। একটু লবণ দিলছি, আর ওখানে একটু লাড়াচাড়াও দিয়ে দেম। আর এইভাবে যদি ফাঁকিবাজি রোস্ট রান্ধুন, তাহলে দেখবেন যে কোনো প্রকার বাটন লাগতো না, আপনার আদাও বাটন লাগতো না, পেঁয়াজও বাটন লাগতো না, বাদামও বাটন লাগতো না। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এইবার রোস্ট রান্তারুন। তো একটু যখন লাড়াচাড়া দিলছি, ওখানে এনে আমি আবার দিয়ে দেম যে বাজ্যে রাখছিলাম দুইটা ট্যাং কিন্তু এখন আমি দিয়ে দেম। দুইটা ট্যাং দেওয়ার পর একটু পানি ডালতাছি যাতে করে ফুইরা না যায়, কারণ ট্যাংটা তো আমার সিদ্ধ হন লাগবো। সিদ্ধ হওয়ার লাগে একটু পানি দিয়ে দিছি, আর এখন গুঁড়ে দিছি। একটু সময় ঘুরে দেওয়ার পর একটা সাইড যখন হয়ে গেছে গা, তখন আমি একটু উল্টাই দিতেছি, নাইলে দেখা যাবে বেশিক্ষণ রাখলে আবার ফুটে ছুটে যেতে পারে। তো একটু উল্টায় দিয়ে এখন আবারও ঘুরে দেম, দিয়ে ওখানে মাংসটা এখন আমি পুরাপুরি সিদ্ধ হয়ে এলাম। এ পর্যায়ে দেখুন ঝুলটাও কিন্তু কমে গেছে গা, আর একটু কষা কষা হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার হন মোটামুটি হয়ে গেছে গা। এর মধ্যে এখন আমি কিশমিশ দিয়ে দিতেছি। কিশমিশ দেয়া এরপরে এটার সাথে দিয়ে দেম কাঁচামরিচ,
2-3টা কাঁচামরিচ না আস্তে আস্তে দিয়ে দিতেছি। এটাতে কিন্তু এটার যে গ্যারান্ডা কিন্তু অনেক সুন্দর হইব, মানে খাইতে ভালো লাগবে। খাওয়ানোর সময় কাঁচামরিচ একটা গন্ধ করবো। তখন একটু উল্টায় পাল্টায় দিতেছি, আবারও উল্টায় পাল্টায় দিলে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগতো না, আমার রোস্ট কিন্তু হয়ে যাবে। তো দেখছেন তো কি মজার রোস্ট রান্ধে লাইছি। আর এইভাবে রান্ধে কিন্তু আপনারাও খায়াল তারুন। শুধু তো যদি সময় না থাকে, বাটাবাটি করতেন মন চায় না, ধরুন আইতাছে সামনে শীত, বাটাবাটি করতে তো একটু কষ্টই, তো চাইলে কিন্তু আপনারা এইভাবে রান্ধে খায়াল তারবেন। দেন ফাইবাজি রোস্ট কিন্তু হয়ে গেছে গা। আর জিয়া পাড়া আর বাইয়ারা কিন্তু রান্তার না পারুন, এরাও কিন্তু এইভাবে চাইলে রান্ধে খায়াল তারুন। তখন একটু লাইরে সাইরে দিয়ে আবার ডাইকে দেম, তো একটু ডাইকে দিছি। আর এখন রাখার পরে আর কয়েক মিনিট পরে এখন এখানে একটু দিয়ে দেম গোলাপ জল। চাইলে আপনারা গোলাপ জল বা কেওড়া জলও দিতে পারেন, যার হাতের সামনে যারা তাক ঘুরে দিয়ে দিবেন। তো এই একটু আমি গোলাপ জল দিয়ে দিছি। তো গোলাপ জলটা একটু নাড়াচাড়া দিয়া এরপরে আমি চুলাটা বন্ধ করে দেম। করে শেষে গোলাপ জলটা বা কেওড়া জলটা দিয়ে দিবেন, দিয়ে লাইরে সাইরে দিয়ে একটু এরপরে চুলাটা বন্ধ করে দিবেন। একটু লাইরে সাইরে দিয়ে উল্টায় পাল্টায় এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেম। আর চুলাটা বন্ধ করার পরে যে কেমন হয়েছে সুন্দর, এটা আমি আপনারা একটু দেখায় দেম। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে যাইবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আরবার যখন ভিডিওটা দেখতেন চাইবেন খুব সহজে ভিডিওটা দেখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই দেওয়া যাবেন। তো দেখেন আমার রোস্ট কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।